কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জের ধরে শুরু হওয়া ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি থামেনি। সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে দুদেশই এখনও আক্রমণাত্মক মনোভাব ধরে রেখেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে পাকিস্তান ও ইরান। বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা, আন্তঃজনসংযোগ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করেছে উভয় দেশ। সম্প্রতি এক টেলিফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঐকমত্যে পৌঁছান। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক ও আজারবাইজানের পর এবার ইরানের এই অবস্থান ইসলামাবাদের আঞ্চলিক কূটনীতিকে আরও জোরদার করবে এবং ভারতের ওপর চাপ তৈরি করতে পারে। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ভারত। মোদী সরকার এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের জম্মু ও কাশ্মীর অঞ্চলে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে, যা সেখানে নিরাপত্তা পরিস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। কাশ্মীর হামলার পর পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তান এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরপর থেকে শীর্ষ পর্যায়ে নিয়মিত সামরিক যোগাযোগ ও আলোচনা চলছে এবং যুদ্ধবিরতির মেয়াদও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। তবে সীমান্তে শান্তি বজায় থাকলেও সামরিক প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতা ও আঞ্চলিক মিত্রতা গড়ার পদক্ষেপ দুই দেশের মধ্যে চাপা উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।